ভাবছিলাম পান খাওয়া ছেড়ে দেবো, আপনাদেরকে সবাইকে বলছিলাম যে আমি পান আর খাবো না, পান খাওয়া ছেড়ে দেবো। কিন্তু একদিন পান খাইনি বললে ভুল হবে, খুব কম খাইছিলাম। কি পরিমাণ যে কষ্ট হয়েছে পান খাওয়া নিয়ে, আসলে আমার দ্বারা সম্ভব হচ্ছে না পান খাওয়া ছাড়া। এটা আমি ছাড়তে পারবো না, কারণ এটা যে এতটাই মজার একটা খাবার, এতটাই টেস্ট, এটা খেলে একদম মন ফুরফুরে হয়ে যায়, মন মানসিকতা অনেকটাই ভালো লাগে, ফ্রেশ হয়ে যায়, মাইন্ড ফ্রেশ হয়ে যায়। আর সাথে বাবা জর্দা, এটার ঘ্রাণ, যখন এই জর্দাটা আমি একটু খাই, পুরো রুম আমি যেখানে যাবো একদম ঘ্রাণে অস্থির হয়ে যায়, সেরকম একটা ঘ্রাণ করে। তো ভাবছিলাম যে সবাই আমাকে অনেক বেশি বেশি কমেন্ট করছিলেন যে আপু পান খাওয়া ছেড়ে দেন, অনেকে আবার বলছেন যে পান খেলে ভালো লাগে আপনাকে। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করলাম যে দেখি পান খাওয়াটা ছাড়তে পারে কিনা। কিন্তু এটা যে এতটাই আমার জন্য কষ্টদায়ক, আমি সারাদিন না খেয়ে থাকলেও আমার যে কষ্ট হয় না যে পরিমাণ, কিন্তু এই পান না খেলে একবার আমার তার থেকে 1000 গুণ কষ্ট হয়ে যায়। আসলে জানি না, এটা আমি একদম খুব ছোটোবেলায়, আনুমানিক আমার বয়স 4 কিংবা 5, তখন থেকে আমি এই পান খাওয়া শিখছি আমার ফুপুর কাছ থেকে। তো এই পান খাওয়া আমি আসলেই ছাড়তে পারতেছি না, এটা আমার জন্য একটা ব্যর্থতা। আমি জানি মানুষ ইচ্ছা করলে সবই পারে, কিন্তু আমি বারবার ট্রাই করছি এই পান খাওয়াটাকে ছাড়ার জন্য, কিন্তু আমি কোনোভাবে এটাকে ছাড়তে পারিনি। মানে এটা আমার কাছে এত ভালো লাগার একটা জিনিস, সেটা হয়তো আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আর যারা পান খান না তারা তো কখনো এটা মজা বুঝবেন না, যারা খায় তাদের কাছে একটু শুনিয়ে যে আসলে এই পানটা খেতে কতটা মজা। তো যাই হোক, পান খাওয়া আমার ছাড়া সম্ভব হচ্ছে না। তো এরকম পান খেতে যারা ভালোবাসে, আমি বলবো বেশি বেশি করে খাবেন, পান খাওয়া ছাড়া যাবে না, ঠিক আছে? আমার মতো, ঠিক আমার মতো করে পান খাবেন এরকম। আর পান খেলেও মাশাআল্লাহ আমার দাঁত দেখেন, আলহামদুলিল্লাহ আমি দাঁত খুব ক্লিন করি, এই জন্যই আমার পান খেলে অত সমস্যা হয় না, কেউ বুঝতে পারে না যে আমি পান খাই। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। স্বাদ, সেই স্বাদ আমার কাছে দাদা, সেই স্বাদ লাগে।